জনাব আব্দুল্লাহ, আমি আজকে আসলে ছোট বড় মিলিয়ে অনেকগুলি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি মানে মানে ওই যে প্রশ্নের উত্তরটা কি লেংথে দিবেন সেটা একটু ঠিক করে নিয়েন। আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, এটা নিয়ে বেয়াদবি নিয়েন না আর কি। আহ, ঘটনা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক। তো আমরা জানি যে 158 জন সমন্বয়ক ছিলেন, আরও অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন, কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন এটা কি কোনো নির্বাচনের মধ্য দিয়ে? আচ্ছা, আরে ভাই, এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার প্রোগ্রামের নাম তো হচ্ছে খালেদ মহিউদ্দিন জানতে চায়। না, আমরা আজকে আপনার কাছে একটা জিনিস না, জানতে চাই। না, না, আপনি তো টক না, শো। জনাব আব্দুল্লাহ, আমি আমার আজকে একটা প্রোগ্রামের প্রশ্ন নাম দিয়ে শুরু ঠিকানায় করতে খালেদ চাই। মহিউদ্দিন। আমার হ্যাঁ, প্রোগ্রামের মানে নাম ঠিকানায় খালেদ মহিউদ্দিন। ঠিকানায় খালেদ মহিউদ্দিন, রাইট। মানে অর্থাৎ আমরা আপনাকে চিনি খালেদ মহিউদ্দিন জানতে চাই, ওই টাইটেল থেকেই হচ্ছে আপনি একটা আমাদের কাছে একটা অবস্থান তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, মানে শুরুটাই করছে, আপনি তো টক শো করছেন অনেক বছর ধরে। তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি। জি বলেন। মানে যে প্রশ্নটা হচ্ছে যে ভাই, ফ্যাক্ট এবং অ্যাজাম্পশন হেজিং এই বিষয়গুলো কি এক কিনা? মানে একটা অ্যাজাম্পশন করলাম, হাইপোথিসিসের ভিত্তিতে এটাকে ফ্যাক্ট হিসাবে কি চালানো যায় কিনা? এটা অনেক বড় দার্শনিক কথাও এটাতে বলা যায়। আর যদি আপনি আচ্ছা, শব্দগত বলে আমি একটু সিমেন্টিক, আচ্ছা, আমি সরল। আপনি যদি সিমেন্টিক ওকে, সিমেন্টিক শব্দগত মানে এটা বুঝাতে চান। সিমেন্টিক না, হ্যাঁ, 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 সিমেন্টিক না, প্র্যাগমেটিক জায়গা থেকে একদম ফ্যাক্ট আর অ্যাজাম্পশন এক না। ফ্যাক্ট সরল আর একটা অ্যাজাম্পশন এক প্রশ্ন। না, তবে ফ্যাক্টের প্র্যাগমেটিক, জায়গায় যাইতে গেলে অনেক সময় ওকে, অ্যাজাম্পশন করতে হয়। ফ্যাক্ট এন্ড অ্যাজাম্পশন ধরে ধরে যাইতে হয়, ফাইন, ওকে, ফাইন। যেগুলো হাইপোথিসিস ধরে ধরে যাইতে হয়। তাহলে ফ্যাক্ট এবং অ্যাজাম্পশন যদি এক না হয়ে থাকে, তাহলে আপনি ওই দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি, আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে, মানে আপনার ইয়াটা ছিল 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি। তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার সাপোর্টিং ডিটেল ক্লেম। আপনি কিন্তু ক্লেম করেছেন যে হাসনাত আব্দুল্লাহ 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে। এখন এটার সাপোর্টিং ডিটেলটা কি, মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে 10 জনের আমার লিস্ট কাছে ধরাই দিয়ে আমার চলে কাছে আসছে? আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম। সেখানে আপনি 10 জনের কথা বা 5 জনের কথা বা 8 জনের কথা বা হয়তো 10 জনের কথাই আমার এখন মানে এএফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসনাত আব্দুল্লাহ গিয়ে সময় টেলিভিশনের 10 জন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন। আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই, আপনি যাওয়ার পরে 5 জনের চাকরিচ্যুতি করা হয়েছে এবং সেই 5 জনের চাকরিচ্যুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন। আমি আবারও বলতে ভাই, চাই যে আপনি 10 জনের লিস্ট ধরাইছেন কি 5 জনের লিস্ট এটা ধরাইছেন? হ্যাঁ, 5 জনের আপনি লিস্ট এটা ধরেছেন, সেটা আপনি সেটা আমি বলি। আপনি ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যটা ভাবে আসে নাই, আপনার জায়গা থেকে যেভাবে আসছে সেটা হচ্ছে এএফপির বরাতে হাসনাত আব্দুল্লাহ গিয়েছে, ব্যাপারটা এমন ছিল না, বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিস্ট ধরাই দিয়ে চলে আসছি। এই ঘটনা যেহেতু খালেদ মহিউদ্দিন এক মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে, যেগুলো হচ্ছে আচ্ছা, ঠিক এই আছে, যে আসেন অভ্যুত্থানে যারা আসেন অংশগ্রহণ আসেন করেছে জন- আমাদেরকে ব্যক্তিগতভাবে আহত করি। কারণ কারণ এই 10 জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে, এই গুন্ডামির বিরুদ্ধে, এটা সাংবাদিকতা করে না, এক ধরনের গুন্ডামি করেছে, আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেসড জার্নালিজম, যেটা ওকে, যে জার্নালিজমের জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট করছেন, ওকে, যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই, আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল, সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে, সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি 10 জনের নামে লিস্ট দিয়ে চলে আসছি, এটা খুব, এটা বাস্তবতা বিবর্জিত একটা তথ্য খালেদ ভাই। ওকে। এটার কোনো ধরনের বাস্তবতা না থেকে আচ্ছা, আমাদের, আপনাদের জায়গা থেকে আপনি তো অবশ্যই প্রশ্ন করবেন, আমি প্রশ্ন উত্তর নিব, আপনার সবগুলো প্রশ্ন উত্তর দিব। সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, যে সাংবাদিকতার জন্য খালেদ মহিউদ্দিনরা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে, সেই ধরনের সাংবাদিকতা, ক্ষমতাকে প্রশ্ন করার সাংবাদিকতা অব্যাহত থাকুক। তবে সেটা যেন ক্লিকবেট জার্নালিজম না হয়, যেমন ক্লিকবেট জার্নালিজম, ব্যক্তিগত ক্যারেক্টার হাসনাত অ্যাসাসিনেশনের আপনার কথা কি শেষ জার্নালিজম হয়েছে? যেন না হয়। হাসনাত আপনার কথা কি শেষ আমার হয়েছে? শেষ। আচ্ছা, আমি আবার আমি আপনার আমি প্রশ্নের একটু উত্তরে আসেন। হ্যাঁ, আমি একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হই। এক হচ্ছে যে আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট? আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসনাত, আপনি সেখানে সময় টিভির শুনতে পাচ্ছেন? গুন্ডামি আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট? সময় টিভির গুন্ডামি না, দেখেন, সময় টিভি, আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময়, ব্যক্তিগত হ্যাঁ, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে, আমি একটা একটা করে শব্দে আসি। ব্যক্তিগত ভাবে ধরে ধরে। আব্দুল্লাহ, আপনি অনেক, জনাব আব্দুল্লাহ, আপনি অনেক ব্রিলিয়েন্ট, শার্প। আমি একটা একটা করে আসি। আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে,
না, সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানের আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পরিষদ রয়েছে, অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে, এটা ফ্যাক্ট বেস জার্নালিজমের দিকে নিতে কারা পারবে। করতে পারবে? অর্থাৎ মালিকরা? ওইটার হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিক মালিকরা হচ্ছে কি করতে যেন পারবে? ওই ভদ্রলোক হাসান সাহেব, আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি, ভিডিও না এভিডেন্স না 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 যে হাসনাত, ভিডিও এভিডেন্স। হ্যাঁ ভাই, আমি কিন্তু এটা স্বীকারও করেছি ভাই, আমি এটা স্বীকারও করেছি পরবর্তীতে যে আমি গতকাল আপনার হচ্ছে উচিত কথাও দেখেছি, গতকাল এটা আমি স্বীকারও করেছি যে আপনাদের একটা প্রপার কাউন্সিল রয়েছে, ওই যে জার্নালিস্ট কাউন্সিল, ওইটা হচ্ছে ওখানে রিপোর্ট করতে হয়। তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না, আমি কিন্তু অ্যাকনলেজ করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে। আপনি কিন্তু হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু সময় টেলিভিশন যে প্রক্রিয়া অব্যাহত রেখেছে এজেন্ডা ভিত্তিক জার্নালিজম, যে আপনি দেখেন মানে আচ্ছা, আমরা সময় টিভি নিয়ে আর এত কথা বলবো না। আমি শুধু আপনাকে জানতে চাই, সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন। জনাব হাসনাত আব্দুল্লাহ, এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারই দিছেন না কেউ আপনাকে দিছে? এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে এবং এই গণ অভ্যুত্থানের সময় যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন, আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে থ্রেট পেয়েছে, সাংবাদিকতা করতে পারে নাই, ফিল্টার নিউজ চালাইতে হয়েছে, ডিজিএফআই থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আমাদেরকে বাধ্য করেছে বক্তব্য দিতে, ওই জার্নালিস্টদেরকে আমরা পেয়েছি। আপনারে কিন্তু আমি আসলে এটা এক্সপ্লেইন আপনি নিশ্চয়ই করবেন, আমার প্রশ্নগুলির সাথে আমি আসি। তাহলে এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, মানে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, বা আপনি বাংলাদেশের কোনো সাংবাদিকতা পুলিশও না, এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি এটা দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী দল মানে এবং মতকে সরকার, প্রেস কাউন্সিল, তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন, তাই তো? তাদের সাথে কথা না বলে? না, তাদের সাথে আমি কোনো কথা বলি নাই। এই অ্যাসাইনমেন্টের আপনার সাথে যারা ছিল, আপনার সাথে যারা ছিল, না যেমন করে দরকার নাই, যেমন করে ফ্যাসিস্ট হাসিনাকে পতন করার জন্য আমরা প্রেস কাউন্সিল, ওই যে তারপর ওই যে উপদেষ্টা, আপনারা তারপর হচ্ছে ওদের সাথে যে কথা বলেন নাই, সেইভাবেই আপনারা বলেছেন, সেইভাবেই বলেছেন। ধরেন সেইভাবে আর কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটাও আমরা শুনবো, পুরো আলোচনাটাতে যাই। মনে করেন যে ফেসিস্ট হাসিনা, কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে, গলা চিপে রেখেছে, এটা আমি বারবার বলতে চাই, বারবারই বলবো। কিন্তু এইটার পরে 5 মাস পরে এসে, 4.5 মাস পরে এসে হাসনাত আব্দুল্লাহর মনে হয়েছে যে সাংবাদিকতা নামক করা গুন্ডামি করতেছে, এখন হাসনাত আব্দুল্লাহ নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা, তাই তো? এবং খালেদ মহিউদ্দিন এটা ভুল করেছে যে 10 জনের তালিকা হাসনাত আব্দুল্লাহ ধরায় নাই। 5 জনের কথা কি বলেছে? 5 জনের কথা কি বলেছে? না, আমি কোন সাংবাদিক আপনি কি বলেছেন? খালেদ ভাই পুরো প্রক্রিয়া, মানে অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধ বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে বা এটা আমি জানতাম না, ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি অ্যাকনলেজ করব। কিন্তু পার্টিকুলারলি যেই জায়গায় প্রবলেমটা, আমি যেই জায়গায় আমি আপনাকে ইস্যু ধরেছি, আমারে যদি আপনি জানতে চান আব্দুল্লাহ, জনাব আব্দুল্লাহ দেখেন, আমি আপনাকে সাংবাদিকতার কথা বলি, সাংবাদিকতা দুই রকম, আমি বলি আমাকে কথা বলতে দিন। হ্যাঁ বলেন শেষ করে আমাকে বললেন। কারণ খালেদ ভাই, আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে। আমি এটার সাথে ফুললি এগ্রিড, বিষয়টার সাথে আমি এগ্রিড না। আপনি প্রমাণ ছাড়া আপনি বলেছেন যে 10 জনের লিস্ট হাসনাত আব্দুল্লাহ ধরাই নিয়ে আসছে, আমি একজনের কোনো লিস্ট দেয় নাই।